দর্শক, কবি কাজী নজরুল ইসলাম হলে আছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। সেখানে ভোট চলছে, আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। রায়ান, একটু জানাবেন যে ভোটের সার্বিক পরিস্থিতি এখন কি দেখছেন, যেহেতু ভোট চলছে এখনো। লিনিয়া বিকাল 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী ভোট শেষ হওয়ার কথা, কিন্তু এই কবি কাজী নজরুল ইসলাম হলে এখনও পর্যন্ত ভোট চলছে। সন্ধ্যা 7টা পার হয়ে গেছে, এখনও পর্যন্ত হলের শিক্ষার্থী যারা আছেন, ভোটার যারা আছেন, তারা কিন্তু ভোট দিচ্ছেন। আমি যদি ভোটের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটা একটু ঘুরিয়ে দেখাই, যদিও কিছুক্ষণ আগ পর্যন্ত বাইরে বেশ সংখ্যক শিক্ষার্থীর সিরিয়াল ছিল যে ভোট দেওয়ার জন্য। তারা ইতিমধ্যে এই যে কক্ষ এখানে ঢুকে গেছেন এবং তারা এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ বলা যায় যে কিছুক্ষণের মধ্যে ভোট শেষ হয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী এই হলে থাকেন, প্রায় 950 বেশি শিক্ষার্থী এই হলে থাকেন। আর এখন পর্যন্ত 800-র বেশি ভোট এই হলে পড়েছে। অর্থাৎ এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোর তথ্য আমরা পেয়েছি, তাতে সবচেয়ে বেশি ভোট এই হলটিতেই পড়েছে এবং এই হলে সবচেয়ে বেশি শিক্ষার্থী এখন পর্যন্ত আছে। আরেকটা বিষয় যে এখানে আসলে কখনোই ভোট বন্ধ ছিল না বা ভোট নিয়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু শিক্ষার্থী বেশি থাকার কারণে আর যে রুমটা যদি আপনি শুরুতে দেখে থাকেন, যে রুমটা কিন্তু তুলনামূলক একটু ছোট। আর এই রুমে কিন্তু এই যে গোপন কক্ষগুলো সেগুলো করা হয়েছে, ফলে এই যে এই স্থান সংকুলন, এটাও একটা বড় কারণ যে এখানে আসলে একসাথে অনেক বেশি ভোটার একসাথে কিন্তু ভোট দিতে পারেন না। এই কারণে সকাল থেকে এই হলটিতে প্রচুর ভিড় ছিল শিক্ষার্থীদের এবং সকাল থেকে তারা ভোট দিয়েছেন। আর একজন শিক্ষার্থীকে প্রায় 40টি ভোট দিতে হয়, অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্য 25টি এবং হল সংসদের জন্য 15টি, 40টি ভোট দিতে হয়, যার কারণে 4 থেকে 5 মিনিট কোনো প্রার্থী ভোটারের সময় লেগে যায়। তো সব মিলে আসলে এই এত দেরি। আর শুধুমাত্র এই হলটি না, আমি কিছু 6টার যে সংবাদ, সেখানে তাজউদ্দিন আহমেদ হলের খবরও জানিয়েছিলাম যে সেখানেও ভোট দিতে দেরি হয়েছে, অর্থাৎ নির্ধারিত সময় শেষ হয়নি। এর বাইরে ছাত্রীদের নতুন যে 3টি হল, সেই 3টি হলেও কিন্তু নির্ধারিত সময়ের পর ভোট গ্রহণ শেষ হয়েছে, অর্থাৎ সেখানেও ছাত্রীর সংখ্যা বেশি থাকার কারণে নির্ধারিত সময়ে ভোট শেষ হয়নি। ইতিমধ্যে এই হলটি ছাড়া আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের ভোটই শেষ হয়ে গেছে এবং অধিকাংশ হল থেকে ব্যালট বক্স কিন্তু চলে গিয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে, এবং কিছু ব্যালট বক্স থেকে কিন্তু কিছু হলের তারা গণনা শুরু করে দিয়েছেন, যেটা আমরা জানতে পেরেছি। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। রায়ান বিন আমিন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রায়ান বিন আমিন যুক্ত ছিলেন সহকর্মী কবি কাজী নজরুল ইসলাম হল থেকে।